আজকে আমরা একটি হাঁস আঁকবো। তো কিভাবে আঁকবো তো সেটি দেখো। প্রথমে আমি দুইয়ের মতো একটি যেভাবে দুই লিখে টু সেভাবে একটা আমরা দিয়ে দিলাম, তারপর একটু উপরে জায়গায় উঠিয়ে আমরা টানটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা ফলো করো কিভাবে আমি করছি, ভালো করে ফলো করো, লক্ষ্য করো, তাহলেই তোমরাও করতে পারবে একদম সিম্পলভাবে। তো তারপর আমি চোখটা করছি, চোখটা একদম সহজভাবে দিয়ে দিলাম। তো এখানে আমাদের দুটো টান হবে, তারপর এবার রাউন্ড করে দুটো আমরা লাইন টেনে দেব। তারপর এখান থেকে আমরা একটি দুটি পাথর দেব একদম সিম্পলভাবে। তারপর এখান থেকে আমরা একটি ঘাস, মানে জল থেকে এটা ঘাসটা উপরে উঠেছে, তো সেটা আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে সোজা কয়েক টান দিয়ে দেবো হাঁসের মাথার বরাবর। তো উপরের অংশটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। তো এবারে আমরা এখান থেকে আবার টান দিয়ে আমরা আরেকটু নিচের জায়গাটা ছোট করে লাগিয়ে দিলাম। তারপর আবার আমরা এখানের মধ্যে লাগিয়ে দিয়েছি। তারপর আমরা এখানের মধ্যে একটা গাছ করে নেব। তো কিভাবে হচ্ছে তোমরা দেখো, ওকে, একদম লাস্ট অবধি দেখো, তাহলে এটার কালার কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে দেখলে পরে পুরো ভিডিওটা। আর এখানের মধ্যে যে হাঁসটা আছে, তো হাঁসের জায়গায় তোমরা আরও অনেক কিছু দিয়ে এই সিনারিটা তোমরা করতে পারো। ব্যাকগ্রাউন্ডটা তোমরা সেম রাখতে পারো, হাঁসের জায়গাতে এখানের মধ্যে বক দিতে পারো বা আরও অন্যান্য অনেক কিছু দিতে পারো, ঠিক আছে। বা হাঁসের পেছনে দুটো আরও ছোটো করে বাচ্চা দিতে পারো, হাঁসের দুটো ওর বাচ্চা নিয়ে যাচ্ছে, এরকম আর অনেক কিছু তোমাদের মন থেকে তোমরা আরও অনেক কিছু এটার মধ্যে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা সেম রাখতে পারো, আর এটার যে সাবজেক্টটা আছে সেটা তোমরা একটু চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখতে থাকো, কালার টালার সবই হবে। কালারটা আমি বলে দেবো প্রথমে কি কালার করতে হবে না হবে। তো দেখো, চলো। তারপর এটা স্কেচ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখানের মধ্যে দেখতেই পাচ্ছ আমি স্কেচ পেন দিয়ে সেটাকে মার্ক করছি, আউটলাইন দিচ্ছি সেটি ডার্ক হওয়ার জন্য। তো তোমরা এই স্কেচ পেনের জায়গাতে তোমরা মার্কারও ইউজ করতে পারো। এই মার্কার হয় সিডি মার্কার অথবা একটু মোটা মার্কারগুলো তোমরা ইউজ করতে পারো, অসুবিধা নেই, বা স্কেচ পেন দিয়েও করতে পারো। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে, কিন্তু স্কেচ পেন যখন ইউজ করবে কালার করার পর কিন্তু স্কেচ পেন ইউজ করা যাবে না, নাহলে কিন্তু স্কেচ পেনগুলো নষ্ট হয়ে যাবে বা মার্কারগুলো, ঠিক আছে। তো যদি মার্কার বা স্কেচ পেন করতে হয় তাহলে তুমি কালার করার আগে দিতে হবে, ঠিক আছে। তোমাদের কালার করার আগে দিতে হবে, নাহলে কিন্তু স্কেচ পেন নষ্ট হয়ে যাবে আর বসবে না কালি। স্কেচ পেন করার পর এবার আমরা কালার শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমরা কি কালার দিচ্ছি, অরেঞ্জ কালার। তো আমরা নিচের যে জায়গাটা আছে, এই ঝোপের উপরের অংশটা, সেটা আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। এই জায়গাটা অরেঞ্জ কালার দেওয়ার পর আমরা তারপর দেব ইয়েলো, এবং উপর থেকে আমরা স্কাই কালার দিয়ে নিচে নামিয়ে দেব, ঠিক আছে। তো দেখো কিভাবে হচ্ছে কালারটা। তারপর কিন্তু আরেকটা কথা, এইগুলি কালার দেওয়ার পর হোয়াইট দিয়ে আমরা ন্যাকড়া দিয়ে এটা মিক্সড করব। ন্যাকড়া দিয়ে কিন্তু মিক্সড করতে ভুলবে না, ন্যাকড়া দিয়ে মিক্সড করলে কি হয়, এইগুলা দেখতে সুন্দর হয় এবং কালারগুলা একটার সাথে আরেকটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখো কিভাবে কালারগুলা হচ্ছে।
তো এবার দেখতে পাচ্ছ সেখানে আমি পেন্সিল দিয়ে আবার লাইনগুলা ডার্ক করছি, দিয়ে দিচ্ছি আউটলাইনগুলা। কেন দিচ্ছি, কারণ তোমরা যখন কালার করবে তখন দেখতে পারবে কালার করার পর স্কেচ পেনের যে লাইনটা দিয়েছো সেটা কালারে ঢেকে যাচ্ছে বা একটু আগের মতো দেখা যাচ্ছে না, একটু হালকা হয়ে গেছে। তো তোমরা যদি কালার করার পর আবার ডার্ক পেন্সিল দিয়ে, যে কোনো ডার্ক পেন্সিল দিয়ে 10B 8B ইত্যাদি যে কোনো ডার্ক পেন্সিল দিয়ে তোমরা লাইনটা যদি আবার পুনরায় দিয়ে দাও, তাহলে দেখবে ছবিটা আগের মতনই আরো দেখতে বেটার দেখাবে, ভালো হবে। ঠিক আছে, তো তোমরা এটা করতে ভুলবে না।